একটাও আমরা ছাড় দেব না আমাদের ভাইকে। যারা ইন্ডিয়ার কোন রাইট নাই, আমি ভারতীয় কি ভারতবর্ষের প্রতিটি নাগরিক যার বয়স 18 বছরের ঊর্ধ্বে সে কিভাবে ভোট দেবে তার ভোটার কার্ড বানানো, তার ভোটের দেওয়ার রাস্তা তৈরি। স্বাস্থ্যের দিকে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, ইলেকশন আর কমিশনকে নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। যারা ভিডিওটা দেখছে তারা গুরুত্ব সহকারে পুরো ভিডিওটা দেখবেন, খুবই ইম্পর্টেন্ট কথা। আর যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো নওশাদ সিদ্দিকী কি গুরুত্বপূর্ণ কথা বললেন তারা রক্তদান শিবির থেকে, চলো দেখে আসি। একটাও আমরা ছাড় দেব না আমাদের ভাইকে যারা খুন করলো। আমরা আমাদের এই মঞ্চ থেকে রেজাউল ভাইকে, মহিউদ্দিন ভাইকে, হাসান ভাইকে আমরা স্মরণ করে তাদের পরিবারের কজন আছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমরা ভুলে যাইনি, সুখ দুঃখে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বারবার তাদের পাশে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও দাঁড়াবো। কারণ আজকে রেজাউল ভাই, হাসান ভাই, মহিউদ্দিন ভাই যদি প্রাণে বেঁচে থাকতো তাহলে আজকে আমাদের সাথেই থাকতো, আপনাদের সাথেই থাকতো। আজকে সে তার প্রাণটা তৃণমূলের দুষ্কৃতীরা ওই নোটোরিয়াস ক্রিমিনালের নেতৃত্বে তাদের প্রাণগুলো কেড়ে নিয়েছে বলে তারা আমাদের থেকে হারিয়ে যায়নি। হয়তো তারা সশরীরে আজকে আমাদের কাছে উপস্থিত থাকতে পারেনি, কিন্তু আমরা তাদেরকে আমার দিলের মধ্যে, অন্তরের মধ্যে তাদেরকে আমরা গেঁথে রেখেছি, তাদেরকে আমাদের থেকে আলাদা হতে দেব না। বন্ধুগণ, রক্তদান শিবির এখন পর্যন্ত কত রক্ত দিয়েছে সঠিক জানা নাই, তথ্যটা আপনাদের দিচ্ছি। তাদের স্মৃতির উদ্দেশ্যে রক্ত দেওয়া হচ্ছে। আজকে হাসানের স্মৃতির উদ্দেশ্যে, রেজাউলের স্মৃতির উদ্দেশ্যে, মহিউদ্দিনের স্মৃতির উদ্দেশ্যে রক্ত দিয়ে তারা আজকে আমাদের মধ্যে বেঁচে নাই, প্রাণে নাই, কিন্তু তাদের রক্ততে অন্যের যাতে প্রাণ বাঁচে তার ব্যবস্থা আমাদের ভোগালী 1 নম্বর অঞ্চল কমিটি করছে। চালতাবেড়িয়া অঞ্চল কমিটি করেছিল, ওখানে 753 জন মানুষ এগিয়ে এসেছে। চালতাবেড়িয়ার মানুষজন এগিয়ে এসে বেটা প্রমাণ করে দিয়েছে যে আপনারা প্রাণে মারলেও, আপনারা আমাদের রেজাউলকে কেড়ে নিলেও, আপনারা আমাদের মহিউদ্দিনকে কেড়ে নিলেও, আপনারা আমাদের হাসানকে কেড়ে নিলেও, হাসানের ভালোবাসা, মহিউদ্দিনের ভালোবাসা, রেজাউলের ভালোবাসা আমাদের অন্তর থেকে যায়নি। তাই ভালোবাসার জন্য আমরা 753 জন মানুষ রক্ত দিয়েছি। 1000 পার হয়ে যেত, যারা রক্ত নিতে এসেছিল তাদের আর কুপন, এটাকে ব্যাগ বলে, রক্তের ব্যাগ বলে, পাউচ বলে, সেটা শেষ হয়ে গিয়েছিল অলরেডি। এখন খবর পেলাম ভোগালী 1 নম্বর অঞ্চলের নেতৃত্বে আমার এই 3 ভাইয়ের স্মরণে যে রক্তদান শিবিরের প্ল্যাটফর্ম করেছে ভোগালীর মায়েরা, ভোগালীর বাপেরা, ভোগালীর আইএসএফ এর সমর্থকেরা, আইএসএফ এর নেতৃত্বের উদ্যোগে অলরেডি 400 আমরা পার করে দিয়েছি। আমাদের লড়াইটা এইরকম হওয়া দরকার, গুলির বদলে গুলি দিয়ে লড়াই নয়। যদি চোখের বদলে চোখের লড়াই হয়, কেউ একজনের একটা চোখ তুলে নিয়েছে, অন্যজন চোখ প্রতিবাদে চোখ তুলে নেবে, তাহলে পৃথিবীর মানুষ তো অন্ধ হয়ে যাবে ভাই। তাহলে আমাদের লড়াইটা কিভাবে করা দরকার? এখানে সাদা ভাইরা, এখানে আপনারা যারা নেতৃত্ব যারা আছেন তাদের নেতৃত্বে কারিমুল যারা আছেন, রাইনুর আছেন, মোস্তফা আছে, 460 জন অলরেডি রক্ত দিয়েছে, অলরেডি এখানে দেওয়া হয়ে গিয়েছে। মোস্তফা আছে, ওইদিকে আপনার নারায়ণপুর অঞ্চল আছে, প্রাণগঞ্জ অঞ্চল আছে, জাগলগাছি অঞ্চল আছে, বেউতা আছে, আর এদিকে আপনার গাজীপুর অর্থাৎ পোলেরহাট অঞ্চল। এরা এদের নেতৃত্বে সংগ্রামটা সংগঠিত করছে। এর সাথে ওই নটোরিয়াস ক্রিমিনালরা পেরে উঠতে পারছে না। অবস্থা পরিবর্তনের লড়াই, এদের লড়াই যে আমাদের কর্মীকে খুন করেছে, আমরা ওদের কর্মীকে খুন করব না। আমাদের কর্মীকে খুন করেছে তাদেরকে যোগ্য জবাব দেব আমাদের রক্ত দিয়ে। ওদের কর্মীরা যদি প্রাণে বাঁচে তার সুযোগ আমরা করে দেব। এই লড়াই তারা পেরে উঠতে পারছে না, কারণ বাস্তবিক অর্থে আমি বলেছিলাম এতে আপনার চালতাবেড়িয়া অঞ্চলে, চালতাবেড়িয়া স্কুল মাঠে বলেছিলাম যে আমাদের লড়াইটা এরকম হোক। আইএসএফ রক্তদান শিবির করছে, আপনার আইএসএফ যে রক্তদান শিবির করবে, বিরোধী দল থেকে বিলং করছি আমরা, আপনারা মেন দল রুলিং পার্টি, আইএসএফ যদি 100 জনের রক্ত ডোনার করে, আপনারা তারপরে সপ্তাহে ওই এলাকাতে
যদি সহযোগিতা চান আইএসএফ এর, আইএসএফ সহযোগিতা করবে। আপনারা 200 জনের রক্তদান শিবির করুন, অসুবিধা কোথায় ভাই? তাহলে আমরা 100 দিলাম, ওরা 200 দিল, তাহলে 300 রোগীর প্রাণে বাঁচতে পারে তো ভাই। উপকার কারা হবে? সাধারণ মানুষ হবে। আমরা চাই সাধারণ মানুষ উপকৃত হোক। আমরা চাই যার রক্তের প্রয়োজন আছে সেই প্রয়োজনটা মিটুক। আমরা চাই প্রতিদিন পশ্চিম বাংলায় 1800 থেকে 2000 ইউনিট, এই পাউচ বলে না, রক্তের ব্যাগ বলে না, ওটাকে ইউনিটও বলে, যে যেমন ভাবে বোঝে সহজ হওয়ার জন্য। তো পশ্চিম বাংলায় পার ডে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। আর একটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। এটা সরকার চলছে না পশ্চিম বাংলায়, এটা সার্কাস চলছে। যারা চালাচ্ছে সরকার, তারা সরকারের নামে যারা সার্কাস চালাচ্ছে, তারা 1800 থেকে 2000 ইউনিট রক্ত পার ডে কিভাবে মজুদ থাকবে। কারণ এই রক্ত পশ্চিম বাংলার নাগরিকের প্রয়োজন হয়, কারো বড় অপারেশনের প্রয়োজন হয়, কারো কেউ কখনো সন্তান প্রসবের পরে রক্তের প্রয়োজন হয়। তাহলে এই যে রক্তের চাহিদা 1800 থেকে 2000 ইউনিট রক্ত পার ডে কিভাবে রাজ্যে ব্যবস্থা করা যাবে, তার জন্য নির্দিষ্ট কোনো সঠিক পলিসি তৈরি করতে পারেনি। আমরা যারা বিরোধী দল থেকে আছি, অনেক মন্দির কমিটি, মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, দুর্গা উৎসব কমিটি, নবী দিবস কমিটি, আইএসএফ এর মতো অন্যান্য রাজনৈতিক দলেরা বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে মানুষের ওই পার ডে যাতে 2000 ইউনিট রক্ত অ্যারেঞ্জ করা যায় তার ব্যবস্থা যখন করছে, ওই অপদার্থগুলো যারা সরকারের নামে সার্কাস চালাচ্ছে, সহযোগিতা তো দূরের কথা, রক্তদান শিবিরগুলোকে কিভাবে বানচাল করা যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে। এই অপদার্থদের জবাব কিভাবে দিতে হবে? ওরা রক্তদান শিবির করে না, আমরা যখন করি করে অল্প স্বল্প, আমরা যখন করছি আমাদেরকে আটকাচ্ছে। তাই জবাব ভোটের মাধ্যমে এদেরকে দিতে হবে। এর জবাব কিসের মাধ্যমে দেবেন? ভোটের মাধ্যমে। কোনো লাঠি সুটা পিলি গুলি পিস্তলের লাগবে না, জবাবটা ভোটের মাধ্যমে দিতে হবে। তাই বন্ধুগণ, আমাদের সজাগ সতর্ক থাকতে হবে। আমি আমি রক্তদান নিয়ে অনেক বক্তব্য অনেক সময় দিয়েছি। আজকে আমি একটা অন্য বক্তব্য দেবো এই স্টেজ থেকে, আপনারা শুনবেন। কি বক্তব্য দেবো আপনারা মনে হয় বলুন তো? কি বক্তব্য? একটু জোরে বলেন তাহলে দেবো। এখানে খুব আতঙ্কিত হয়ে যাচ্ছেন না? আমি প্রথম দিন থেকে বলে এসেছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, আর আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। এসআইআর এর রাজনৈতিক এসআইআর এর ষড়যন্ত্রের শিকার আপনারা হচ্ছেন। বিজেপি বলছে 1.5 কোটি রোহিঙ্গাকে তাড়াবো, আর তৃণমূল বলছে এসআইআর হতে দেবো না। দুজনই অসত্য কথা বলছে। বিজেপি এখানে শুভেন্দু অধিকারী বলছে 1.5 কোটি রোহিঙ্গা আছে, কিন্তু বিজেপির যে কেন্দ্র সরকার চলছে সেই সরকার সুপ্রিম কোর্টকে তথ্য দিচ্ছে সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে সারা ভারতবর্ষে। পশ্চিমবাংলা কি ভারতবর্ষের বাইরে? তাহলে পশ্চিমবাংলা হিসাবটা জুড়েই তো বলেছে নাকি 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে, কিন্তু এটা মিথ্যাচার করছে। এই মিথ্যাচারের জবাব কি মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে? মিথ্যা কথা বলে পশ্চিমবাংলার নাগরিককে রোহিঙ্গা বানানোর চেষ্টা করছে, পশ্চিমবাংলার নাগরিকের কপালে রোহিঙ্গা লিখে দিচ্ছে, ঘুষপেটিয়া লিখে দিচ্ছে। তাহলে এর জবাবটা মমতা ব্যানার্জির কি ছিল? যে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা, তুমি আগে প্রমাণ দাও কোথায় 1.5 কোটি রোহিঙ্গা আছে, না হলে তুমি জেলের ভাত খাও। এটা করেছে কি? এটা করে কেন? আপনাকে রোহিঙ্গা বলছে তো, আমাকে রোহিঙ্গা বলছে তো, এই রেজাউলের আব্বাকে রোহিঙ্গা বলছে, এই মঈনুদ্দিনের মাকে রোহিঙ্গা বলছে, এই আপনার হাসানের পরিবারকে রোহিঙ্গা বলছে। ওই জন্য কর্ণপাত করেনি। আর যদি ব্যানার্জি পরিবারের কাউকে রোহিঙ্গা বলতো, ঘুষপেটিয়া বলতো, কালীঘাটের ওই পরিবারের কারো বিষয়ে যদি কিছু কথা বলতো, পুলিশ দেখতে না তখন কি করতো? তৎপর হয়ে উঠতো। বুঝতে হবে। আজকে কালীঘাটের পরিবার বিখ্যাত হলো আপনার ভোটে। কালীঘাটের পরিবার আজকে ক্ষমতার মসনদে আছে আপনার ভোটে। আপনার ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে, আর আপনাকে কেউ রোহিঙ্গা বলে গালাগালি দিচ্ছে, ঘুষপেটিয়া বলে খিস্তি করছে, বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি দেখে দিচ্ছে। তাহলে উনার উচিত কি ছিল? আপনার পাশে দাঁড়ানো। পাশে দাঁড়িয়েছে, উল্টা আরো মজা নিচ্ছে। তাই সময় এসেছে জবাব দেওয়ার।
আমি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো, নাহলে হজম করতে পারবেন না, আপনারা হজম করতে পারবেন না। আজকে আমি একটা বিষয় আপনাদের কাছে আপনাদের টেনশন মুক্ত করে দিয়ে যাব, ঠিক আছে? টেনশন মুক্তটা কি? ওই কেউ প্রথম আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করুন। ভোটার কার্ড হচ্ছে ভোট দানের স্বাধীনতা। যার কাছে ভোটার কার্ড নাই, সে যার ভোটার কার্ড নাই সে কি ভোট দিতে পারবে না, ভোটার নয় সে। এটার সাথে সিটিজেনশিপ প্রুফের কোনো লিংক নাই। এটা বিজেপি আর তৃণমূল মিলে আপনাকে আমাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোন রাইট নাই আমি ভারতীয় কি ভারতীয় নয় এই সিটিজেনশিপ প্রুফ করার। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি? আর্টিকেল 326 অনুযায়ী ভারতবর্ষের প্রতিটি নাগরিক যার বয়স 18 বছরের ঊর্ধ্বে সে কিভাবে ভোট দেবে তার ভোটার কার্ড বানানো, তার ভোটের দেওয়ার রাস্তা তৈরি করে দেওয়া, আর যারা মারা যাবে তার ভোটার ডিলিট করা, যে এলাকা থেকে অন্য এলাকায় চলে যাবে বা নামের ভুল আছে সেটা সংশোধন করা। এই কাজ নয় আপনি এড়ে কি বেড়ে সেটা ইলেকশন কমিশন দেখবে। এটা মাথায় ঢুকিয়ে নেন। পড়াতে পড়াতে ভুল বোঝানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এতে ভয় পাবেন না, আতঙ্কিত আপনারা হবেন না। আমি আবারও রিপিট করছি, এটা যে কাজ চলছে এটার সাথে আপনি নাগরিক তার প্রমাণ যুক্ত হচ্ছে না। কোনো যদি বিএলও বুথ লেভেল অফিসার এসে বলে আপনার সিটিজেনশিপ এর প্রুফ দেন, সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন কোন আর্টিকেলে কোন আইনের বলে আমার আপনি সিটিজেনশিপের প্রুফ চাইছেন। পারবেন তো নাকি? আপনি ভোটার কি ভোটার নয় তার প্রুফ চাইবে, আপনি সেই প্রুফ দিয়ে দেবেন। আর আজকে আমি আপনাদের সেই ভয়টা কাটিয়ে দিচ্ছি, অনেকটা আশা করছি কেটে যাবে। আসা যাক, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি বলছেন। কলকাতায় যে অফিস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্টটা যিনি দেখেন সিইও স্যার, একটা তার মাধ্যমে একটা নোটিফিকেশন আমরা পেয়েছি।